আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেই ব্যাপারে সবাই জানেন না এবং বুঝেন না। তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। আর আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এটা কি বিষয়ে ভিডিও। এটা হচ্ছে বিছানার চাদরের বালিশের কভার। অনেকেই বাজার থেকে যেগুলো কিনে আনেন ওইগুলোর কাটিং হচ্ছে আলাদা, কিন্তু এটা হচ্ছে বিছানার চাদরের সাথে ফিক্সড, সেই জন্যে এটার কাটার ধরনই আলাদা। আর আমি দুইটা বালিশের কভার তৈরি করতে যাচ্ছি, দুইটাতেই কিন্তু একই রকমই ছাবা আছে ফুল। তো এইভাবে এই কভারগুলো কিভাবে তৈরি করবেন অনেকেই বুঝতে পারেন না। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে একদমই বুঝতে পারবেন না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ একটা সাবস্ক্রাইব দিয়ে বসে পড়ুন ভিডিও দেখার জন্য। চলুন শুরু করি। প্রথমে আমরা কি করব, এখানে মাঝখান দিয়ে আলাদা করে নিব। মাঝখান দিয়ে আলাদা না করলে বুঝতে পারবেন না কিভাবে বালিশের কভারটা তৈরি হবে। তো এই মাঝখান দিয়ে আলাদা করে নিলাম। এখন আমরা প্রথমে যেটা বালিশের নিচে থাকবে সেটাকে আগে কেটে নিব। আগে কিন্তু ছোট বালিশ চলতো, কিন্তু এখন আর ছোট বালিশ চলে না। সেই জন্য একদম বড় করব না, ছোটও করব না, মিডিয়াম বালিশ তৈরি করব। সেই জন্য দুইটা তো আলাদা করে নিয়েছিলাম, আপনারা দেখলেনই। তারপরে একটার উপর আরেকটা রেখে দিব, যেন দুইটা বালিশের কভারই সুন্দর হয়, সমান হয়, একসাথে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন এখানে লম্বা কত দূর আসতেছে। এই যে এটা কিন্তু লম্বা, এটা লম্বা, আর এদিক দিয়ে হবে চওড়া। তো এখানে লম্বা থেকে কত দূর আসছে, এখানে 32 ইঞ্চি লম্বা আসছে। কিন্তু আমরা তৈরি করব হচ্ছে লম্বা দিব 22 ইঞ্চি, চওড়া নিব 17 ইঞ্চি। এটা একদম বালিশের জন্য ফিক্সড মাপ, এটা সবার বাসাতেই চলে। এখন আমি ফিতাটা ধরে 22 ইঞ্চিতে একটা দাগ দেব। লম্বা নেওয়া হয়ে গেল। এবার যেই দিক দিয়ে বালিশ মূলত পরবো সেখান দিয়ে আমাকে জায়গা রাখতে হবে, সেই জন্য আমি 2 থেকে 2.5 ইঞ্চি জায়গা রাখবো। মোট আমি দাগ দিব হচ্ছে 24.5 ইঞ্চিতে। এখন আমার এই মাথাতে 24.5 হলো, এবার ওই মাথাতেও আমরা ঠিক 24.5-এই দাগ দিব। আমাদের লম্বার মাপ নেওয়া হয়ে গেল। এখন নেব চওড়ার মাপ। চওড়ার মাপ হচ্ছে 17 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি বাড়তি নিব, মোট হবে 18 ইঞ্চি। দুই পাশ দিয়েই এভাবে দাগটা দিয়ে নিব। তারপরে একই মাপে 4 কোণা দিয়ে এভাবে দাগ দিয়ে বক্স করে নিব। এখন আমরা কেটে নিব। এখানে আমরা নিচের পার্ট কেটে নিলাম। এভাবে করে কাটা লাগবে, কোনো কিছু করার নাই। এই ডিজাইনটা মানে সম্পূর্ণ ডিজাইন রাখা যায় না, মাপের মধ্যে আসে না। তো যাই হোক, আমরা উপরের পার্ট কতটুকু নিব সেটা দেখে নিন। এখন এই কাপড়টুকু কেটে নিব। এই কাপড়টুকু দরকার আছে মুখের যে বক্সের মতো দিব সেইটা বানিয়ে নিব এই কাপড়টা দিয়ে। এখন অবশিষ্ট এইটুকু কাপড় আছে, তো এইটুকু কাপড় দিয়ে সুন্দর করে এবার বালিশটা সেরে নিব। আগে তো দেখলেননি নিচের পাট কেটে নিয়েছি, এখন সবটা ডিজাইন হবে মূলত এই উপরেরটার মধ্যে। তো আগেই তো বলেছি চওড়া হবে 17 ইঞ্চি। নিচের পাটে কিন্তু আমি একটু বাড়তি নেইনি, কিন্তু উপরের পাটে আমাকে বাড়তে নিতে হবে 7 ইঞ্চি। তাহলে হচ্ছে 24 ইঞ্চি, আর 24 ইঞ্চি থাকে আর 1 ইঞ্চি কাটার কোনো দরকার নাই। ভেতরে মুড়তে গেলে, সেলাই করতে গেলে ওইটা এমনিই চলে যাবে। নিচের পাটে লম্বা থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম, আর এখানে আমি লম্বা নেব 7 ইঞ্চি। তো এটুকু বেশি থাকছে, আর এটুকু কাটার দরকার নেই। এখানে আমি এই টুকরো কাপড়টুকু জয়েন দিয়ে ওই বক্সের মুখটা বানিয়ে নিব। আর এইভাবেই আমার কাটিং করা হয়ে গেল। আর এখন সেলাই করব। চলুন সেলাইয়ের ভিডিওটা দেখাই। তার আগে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে দুইটা কভার তৈরি করার কাপড় রাখা আছে, তো আমরা একটা সরায় নিব আর একটা নিব। প্রথমে আমরা আগে ছোট টুকরা এক মাথা এইভাবে ভাঁজ দিয়ে 1 ইঞ্চি মাপে সেলাই দিয়ে নেব। তো আমাদের 1 ইঞ্চি মাপে ছোট টুকরাটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন বালিশের কাপড়ের সাথে যে মুখের অংশটা থাকবে সেটাকে একটু ভাঁজ দিয়ে এক মাথা সেলাই করে নিব। এখন আমাদের মুখের অংশটা রেডি করা হয়ে গেল। তো দেখেন এখানে বালিশের কাভারের বড় যে অংশটা, বালিশের উপরের অংশ যেটা থাকে ওটা বড় পার্ট, ওটা আমরা এভাবে উল্টা করে রাখছি। আর যেটা বালিশের কাভারের নিচের অংশ থাকে ওইটা দেখেন ছোট পার্ট, ওটা ছোট পার্টের আমরা লম্বা পাশটা এক মাথা 1 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। বালিশের মুখের যে অংশ থাকে
সেটা এই যে এইভাবে করে লম্বা করে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। এগুলো এখন কিভাবে আমরা সেট করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে আমরা বালিশের মুখের কাভারটা এমন জায়গায় রাখবো যেখানে এ পাশে এ পাশে এ পাশে এই তিন পাশে সমান থাকবে। দেখা যাচ্ছে আপনাদের একটা কৌশল শিখাই দিই। বালিশের কাভার এটা সমান করে এভাবে করে রাখলেন, রাখার পরে দেখেন এই পাশে কতটুকু থাকতেছে, 7 ইঞ্চি থাকতেছে। তাহলে আমাদের 3.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। 7 ইঞ্চির অর্ধেক 3.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। তো আমাদের এই পাশেও ঠিক 3.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। দুই সাইডে যখন আমরা 3.5 ইঞ্চি মেপে নিলাম তখন আমরা এই মাথা থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দিব। এভাবে করে করে নিলাম, কারণ আমি মাপটা সঠিকভাবে বুঝতে পারবো যে আমি কোন জায়গায় এটা রাখবো। তো এই দেখেন আমি এ দাগের আর এ দাগের আর এ দাগের বরাবর এটা আমি বালিশের কাভারের মুখের অংশটা এভাবে রাখলাম। রাখার পরে এই যে দুইটা অংশ আমরা এভাবে সেলাই দিয়ে আটকে নিব। এভাবে করে সেলাই দিয়ে আটকানোর কারণই হচ্ছে এটা আর নড়াচড়া করবে না, এটার উপর দিয়ে আমি খুব সহজে সেলাইটা দিতে পারবো। তো দেখেন এখন আমি খুব সহজে কিভাবে সেলাইটা দিয়ে নিই। তারপরে কি করবেন দেখেন, বালিশের কাভারের মুখের অংশে 1/2 ইঞ্চি পরিমাণ একটু ফাঁক দিয়ে দাগ দিবেন। আর এই যে বালিশের মুখের কাভারের লম্বালম্বি যে অংশটা আছে এটা আগে এভাবে করে চিকন করে ভাঁজ দিয়ে এটার উপর তুলে দিবেন। তো দেখেন বালিশের মুখের কাভারের উপরের অংশ সেলাই দিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে। এটা এমন ভাবে রাখবেন, নিচের কাভারের অংশটা যতদূর দিয়েছি ঠিক এমন ভাবে রাখবেন। এখন এই মাথা এভাবে করে কোণা থাকবে, এখানে একটা কোণা থাকবে, এই কোণাটা ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই শুরু করবেন। দেখেন আমরা এই সাইড যেভাবে সেলাই দিয়ে নিলাম, এই নিচের অংশটা ঠিক ওইভাবে সেলাই দিব। এভাবে 1/2 ইঞ্চি উপরে যেভাবে যেটার উপরে তুলে দিব আমরা সেটার উপরে এভাবে করে প্রত্যেকটা সাইডে আমরা 1/2 ইঞ্চি করে দাগ দিব। আর প্রত্যেকটা সাইডে যে 1/2 ইঞ্চি করে তুলে দিব, এভাবে করে তুলে দিব। দেওয়ার পরে এই যে কোণাটা থাকবে এটা ভেতর দিকে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু যে এভাবে করে ভাঁজ দেওয়ার পরে যে একটা কোণা কোণা ভাব থাকবে এই কোণাটা এভাবে ভেতর দিয়ে দিবেন, তা না হলে দেখতে ভালো লাগবে না। সেম ভাবে আমরা সব পাশ যেভাবে সেলাই দিয়েছি সেম ভাবে আমরা এই পাশটা এভাবে করে সেলাই দিয়ে দেব। তো দেখেন আমাদের হয়ে গেল খুবই সুন্দর একটা মাপ মতো খুবই সহজে একটা বালিশের কাভার। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পরে কি ভিডিও দেখতে চান কমেন্টে বলুন।